কে আইছে রে? মা, এ হচ্ছে সোহাগ, মানে সোহাগ ভাই। শিলিয়া পাচ্ছে না, ওনার দেবর হয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম সালাম। তো বিয়াই আপনি হঠাৎ করে আমাদের বাড়িতে কি মনে করে আসছেন? আসলে এই পথ ধরে যাইতেছিলাম মা, ওই নগেন আমার চাস্তো তো ও কইলো যে এটা নাকি আপনার বাড়ি। গলাটা একটু শুকাই গেছিল, ভাবলাম মা ওই একটা সালাম দিয়ে আসি আর গলাটাও ভিজে আসি। যা তাহলে ভিতরে পানি এনে দে, ওরা গলা ভিজাক। হ্যাঁ, গলা ভিজছে না? বুঝছে গলা যেহেতু ভিজছে, রাস্তা মাতুন জলদি যান। খেলা দিতেছে। আপনি যে উদ্দেশ্যে আসছিলেন সে উদ্দেশ্য আপনার ক্লিয়ার হয়েছে না? এবার দয়া করে যান। ওই পড়ার ভাব সাপ কিন্তু আমার ভালো ঠেকতেছে না। তোর বাপের তো চিনিস, উল্টা পাল্টা কিছু যেটা করিস একদম এক কপে দুই টুকরা করে ফেলাবো। তোর বাপের একটুও মায়া লাগবো না, এই মনে রাখিস। এই এলাকার বাতাস তো খুব ভালো রে। কি চান আপনি? কি শুরু করছেন আপনি? বুঝো না? না, আমি বুঝি না, আর আমি বুঝতেও চাই না। আপনি খবরদার আমার সামনে আর আসবেন না, কথাটা যেন মনে থাকে। ওর পিছন পিছন আমি তোর কইছিলাম আগে, কেন অপমান করে চলে গেল? এই অপমান যদি তোর গায়ে না লাগে আমি তোর লগে নাই। তুই মনে হয় সোহাগ ভাইটা ভালোবেসে ফেলাইছিস, তুই টের পাই গেছিস, কিন্তু আমরা একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি না তার সাথে। আচ্ছা এখন কি করা উচিত কত? তোর কাছে দুইটা অপশন আছে। এক, সোহাগ ভাইয়ের লগে লাইগা থাকা, কপালে যা আছে হইব। আর দুই, নিজের বাপরে ভয় পায়া তার সিদ্ধান্ত মতো চলবি। বল, সোহাগ ভাইয়ের লাগে মনের মধ্যে মায়া পয়সা রাখবি। আমার জায়গায় যদি তুই থাকে তাহলে তুই কি করতি? প্রথমটা যা হওয়ার তো একবারই হইব, কিন্তু মনের মানুষটা তো পাইতাম।